মাত্র 50 বছরে পৃথিবীর প্রায় 35% জলাভূমি বিলুপ্ত হয়েছে, আর তারই সঙ্গে হারিয়ে গেছে পরিযায়ী পাখি, মাছ, উভচর প্রাণী এবং অসংখ্য উদ্ভিদের আশ্রয়। পরিযায়ী পাখিদের উড়ে আসার পথে পড়ে কাশ্মীরের জলাভূমিগুলো। আর প্রতি শীতে এক তরুণী ভোরের আলো ফোটার আগেই নেমে পড়েন জলাভূমিতে। চুপচাপ দেখেন পাখিরা আসছে আর কিভাবে তাদের এই ঘরটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। কি করছেন তিনি জলাভূমিকে রক্ষা করতে? শ্রীনগরের কাছেই পাম্পোর, আর তার কাছেই চাটলাম জলাভূমি। এটা এই অঞ্চলের সবচেয়ে বড় এবং কাশ্মীর উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলাভূমি। প্রতি শীতেই মধ্য এশিয়া, উত্তর ইউরোপ এবং সাইবেরিয়া থেকে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি এখানে আসে। বরফ জমে যাওয়া ঠান্ডা অঞ্চল থেকে তারা খাদ্য, উষ্ণতা এবং খোলা জলের খোঁজে এখানে আশ্রয় নেয়। এগুলো হলো পিয়ং হাঁস, লাল শির, পান্তামুখী হাঁস এবং স্যান্ডহিল সারস। এই মরশুম শুরু হয় মার্চ অক্টোবরে। অনেক পাখি মার্চের শেষ পর্যন্ত থাকে, আবার কেউ কেউ একটু বিশ্রাম নিয়ে আরও দক্ষিণে উড়ে যায়। সিরাত উল নিসা নতুন প্রজন্মের তরুণ পাখি প্রেমিকদের অনুপ্রেরণা দিচ্ছেন। 21 বছরের এই শিক্ষার্থী আজ কয়েকজন স্কুলের ছাত্রী এবং নিজের সহপাঠীদের নিয়ে এখানে এসেছেন। তিনি তাদের দেখিয়ে দিচ্ছেন এই মুহূর্তে কোন কোন পাখি এখানে আছে, দেখতে কেমন, আর এই জলাভূমিতে কি কি প্রজাতি পাওয়া যায়। সিরাত কাশ্মীরের প্রথম নারী যিনি একটা বার্ড ওয়াচিং ক্লাব চালান। পাখিদের প্রতি তার এই আগ্রহ ছোটবেলা থেকে। मैं एक बार गुजर रही थी একবার এক আত্মীয়র সঙ্গে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। तो उन्होंने মনে मुझे আছে बताया তখন कि मैंने বলেছিলাম देखा, मैंने এখানে उनसे কত पूछा कि পাখি। यहाँ पे इतने सारे बर्ड्स, इतने তখন सारे এত बर्ड्स थे পাখি ছিল यहाँ, যে एक অন্য मतलब কিচ্ছু দেখাই कुछ যেত भी না। नहीं এমনকি दिखा, पानी तो জলটাও दिख না। ही नहीं रहा था, इतने কিন্তু सारे এখন बर्ड्स थे। দেখুন लेकिन পাখির अब সংখ্যা কত अगर आप কম। देख रहे हो कि बहुत कम बर्ड्स है। তার কারণ শ্রীনগরের আশপাশের জলাভূমিগুলো দ্রুত ছোট হয়ে যাচ্ছে। বাড়তে থাকা গ্রাম, শহর আর চাষের জমির জন্য বড় বড় এলাকা শুকিয়ে ফেলা হচ্ছে। অপরিশোধিত নর্দমার পানি এসে পড়ছে হ্রদে, আর তীর জুড়ে জমছে প্লাস্টিক আর আবর্জনা। ফলে পাখিদের বাসস্থান হারিয়ে যাচ্ছে, খাবার কমে যাচ্ছে, তার সাথে বাসা বানানোর নিরাপদ জায়গাও। সুজানা বশির শ্রীনগরের উইমেন্স কলেজের বোটানির অধ্যাপিকা। তিনি জানান যে 1970 সাল থেকে বিশ্বজুড়ে প্রায় 40 কোটি হেক্টর জলাভূমি হারিয়ে গেছে। এটি বিশ্বের মোট জলাভূমির প্রায় 5 ভাগের 1 ভাগ। এর প্রভাব খুবই ক্ষতিকর। জলাভূমিগুলো চরম আবহাওয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়, ভারী বৃষ্টির সময় জল শোষণ করে, গ্রীষ্মে বাতাস ঠান্ডা রাখে এবং বর্ষার প্রভাবও কমায়। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস কার্বনও শুষে নেয়। slowly और ये जो है pollution. So first of all people have to understand that these are the areas where প্রথমত মানুষকে বুঝতে হবে যে এই জলাভূমিগুলো আমাদের বন্যার জল থেকে রক্ষা করে। এগুলো ভূগর্ভস্থ জলের ভান্ডার আবার ভরে তোলে এবং জল দূষণ ও বায়ু দূষণ থেকে আমাদের রক্ষা করে। এখানে বহু ঔষধি গাছ জন্মায়। এই এলাকাগুলো আমাদের স্থানীয় জলবায়ুর উপর প্রভাব ফেলে আর উদ্ভিদ ও প্রাণীর জীববৈচিত্র্য, বিশেষ করে পাখিদের উপর প্রভাব ফেলে। তাই সবার আগে এসব বিষয় মানুষকে বুঝতে হবে। especially the birds. So first of all that has to be understood. জল পরীক্ষা করে বোঝা গেছে এই সমস্যা কতটা গুরুতর। কাশ্মীরের 80টিরও বেশি জলাভূমি থেকে নেওয়া নমুনায় দেখা গেছে দূষণের মাত্রা নিরাপদ সীমা ছাড়িয়ে গেছে। জলে অক্সিজেনের মাত্রা কম আর মলের মাত্রা বিপজ্জনকভাবে বেশি। পরিবেশ সংক্রান্ত মামলায় বিচার সংস্থা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আঞ্চলিক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে। এখানে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আমরা এখন কাশ্মীরের জলাভূমি রানী হোকেরসার জলাভূমিতে আছি। এটি রামসার কনভেনশনের আওতায় সুরক্ষিত। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জলাভূমি রক্ষা করার জন্য একটা আন্তর্জাতিক চুক্তি এটি। তাই এই অঞ্চলটা বিশেষ যত্ন নিয়ে সংরক্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। আলতাফ হোসেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একজন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। তিনি জলপথের বাধা পরিষ্কার করা এবং এই অঞ্চলের জলাভূমি রক্ষা করার কাজের তদারকি করেন এবং ইতিমধ্যেই তিনি কিছু ইতিবাচক পরিবর্তনের লক্ষণও দেখতে পাচ্ছেন।
When we talk about the bird species arriving এখানে here, যে be পাখিরা আসে তারা it পরিযায়ী migratory হোক or বা the স্থানীয় native সব birds, প্রজাতির we have একটা made a proper বিস্তারিত checklist তালিকা of আমরা all তৈরি the birds করেছি। that we found, কাশ্মীরের that we জলাভূমিতে find কোন in কোন the পাখি wetlands of the দেখা যায় Kashmir. There's a তার proper একটি পূর্ণাঙ্গ checklist তালিকা রয়েছে। of these birds, and the bird watchers who are অভিজ্ঞ বার্ড who ওয়াচাররা basically পাখি শনাক্ত who করতে have পারেন ও basically তাদের expertise আচরণ in the বুঝতে পারেন। তারা bird দেখছেন যে and অনেক bird প্রজাতির পাখি identification and অনেক বছর understanding. পর They have আবার recorded a large কাশ্মীরের এই number of the birds জলাভূমিগুলোতে which ফিরে have আসছে। been visiting our Kashmir wetlands after a long time. এই অগ্রগতি দেখে সিরাত খুব খুশি, কিন্তু তিনি আশা করছেন ভবিষ্যতে আরও বেশি পাখি যেন ফিরে আসে। পাম্পোরের কাছে তার ছোট্ট নেচার স্কুল, সেখানে তিনি নিয়মিত জলাভূমির গুরুত্ব নিয়ে ক্লাস নেন। এখানে শিশুরা বিভিন্ন পাখির প্রজাতি চিনতে শেখে আর বোঝে কেন তারা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসে। हमारी एक कोशिश रहती है कि जो हमारी এই জলাভূমিগুলো generation है, আমাদের जो ভবিষ্যতে हमारा future কতটা है, उनको গুরুত্বপূর্ণ बताना, ভূমিকা उनको পালন सिखाना করবে कि সেটা ये আমরা हमारे, আমাদের প্রজন্ম जो wetlands এবং है, ये ভবিষ্যৎ हमारे future में প্রজন্মকে कैसे, বোঝানোর চেষ্টা করছি, अपना रोल प्ले करेंगे ताकि যাতে ये তারা इनको এগুলো protect कर সংরক্ষণ सके और করতে ये পারে। इनको preserve कर सके। অতীতে जो যা future- হওয়ার जो তা হয়ে গেছে। past में हो गया, মানুষ वो तो যাই हो করে गया। থাকুক না কেন, वो जो भी, এখন আমাদের इंसानों শেখাতে ने ही হবে किया, কিভাবে আমরা अब এগোবো हमें আর बताना কিভাবে है, हमें এই इनको सिखाना है জলাভূমিগুলো कि हम রক্ষা आगे ও जाके इसको সংরক্ষণ कैसे করব। preserve कर सकते हैं, इसको कैसे प्रोटेक्ट कर सकते हैं। চাটলাম জলাভূমির ভবিষ্যৎ নিয়ে সিরাত আশাবাদী। অনেকদিন ধরেই বিজ্ঞানীরা এই জলাভূমিকেও আন্তর্জাতিক রামসার কনভেনশনের আওতায় আনার জন্য দাবি তুলেছেন। আরও যত্ন ও সুরক্ষা পেলে এই অঞ্চল ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পেতে পারে।